জাইনাব নামক মহিলা, যার কোনো সন্তান হচ্ছে না, তাই তিনি মান্যত করলেন, যদি আমার সন্তান হয় তাহলে আমার এই সন্তানটাকে আমি কুরবানি করে ফেলব। কিছুদিন পর ওনার সন্তান হওয়ার পরে ওনার মান্যত পূরণের লক্ষ্যে বাজার থেকে একটি গরু কিনে এনে জৈনেক ডিবেট নামক আহলের কিতাবী, যার প্রাথমিক জীবনে সে অগ্নিপূজক ছিল, তার মাধ্যমে জবাই করালেন। সে জবাইয়ের ক্ষেত্রে আমাদের আকীদাই লালন করে এবং আল্লাহ, তার ধর্মের নবী এবং ধর্মীয় কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করার সাথে সাথে সে তৃতীয়বাদ মতবাদে বিশ্বাসী। এবং সে এই পশুটিকে জবাই করার সময় বিসমিল্লাহি ঈসা রূহুল্লাহ বলে জবাই করল। আমার জানার বিষয় হলো, জাইনাব নামক মহিলার মান্যত কি পূরণ করা আবশ্যক হবে? যদি আবশ্যক হয় তাহলে যেভাবে সে আদায় করেছে এটা কি আদায় হয়ে যাবে নাকি পুনরায় আদায় করতে হবে? মাশাআল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। এখানে কয়েকটি বিষয় আপনি এনে নিয়েছেন। এক নম্বর হলো, তিনি মান্যত করেছেন তার সন্তানকে কুরবানি দিয়ে দেবেন। এটা একটা বিষয় যে তার কুরবানি এখন কি এই মান্যতটা পূর্ণ করতে হবে কি না। দ্বিতীয়ত আপনি বলেছেন এই যে মান্যতকৃত এই ছেলের পরিবর্তে তিনি একটি গরু এনেছেন। গরুকে এমন একজন কিতাবী দ্বারা জবে করেছেন যিনি প্রথমে অগ্নিপূজক ছিলেন, জবে করার সময় কিন্তু আহলে কিতাব ছিলেন, সাথে সাথে তিনি তৃতীয়বাদ তিনি লালন করেন। চতুর্থ তিনি আরেকটা প্রশ্ন করেছেন যে তিনি বিসমিল্লাহ শুধুমাত্র খালিস বিসমিল্লাহ করে জবে করেননি, সাথে বিসমিল্লাহ ও রূহিল্লাহ বলেছেন, ঈসা রূহিল্লাহ বলেছেন। এই তিনটা জবাব আমি দাবি দিচ্ছি। এক নম্বর হলো, তিনি মান্যত করেছেন যে আমার সন্তানকে আমি আগামী কুরবানিতে কুরবানি দিয়ে দেব। তার এই মান্যতটা সহি আছে, তাকে ছেলেকে কুরবানি দিতে হবে এটা না, বরং এর পরিবর্তে যদি তিনি একটি বকরি দিয়ে দেন তাও হয়ে যাবে, যদি গরু দিয়ে দেন তাও হবে, উট দিয়ে দেন তাও হবে, মান্যত পূর্ণ হয়ে যাবে। তবে মান্যত পূর্ণ করা ওয়াজিব। দ্বিতীয়ত তিনি জবাই করার সময় এমন আহলে কিতাবী দ্বারা তিনি জবাই দিয়েছেন যিনি প্রথমে অগ্নিপূজক ছিলেন। আমাদের মূল বিষয় দেখতে হবে জবাই করার সময় তার হালতটা কি, তার দিকটা কি, জবাই করার আগে কি ছিল, জবাই করার পরে কি ছিল, তা আমাদের দেখার বিষয়। যেহেতু তিনি জবাই করার সময় আহলে কিতাব ছিলেন, সাথে তৃতীয়বাদ লালন করেন, ঠিকই আহলে কিতাবের হওয়ার কারণে তার জবাই সহিহ হয়ে যাবে। আপনি আরেকটা বিষয় বলেছেন যে আহলে কিতাব শুধুমাত্র বিসমিল্লাহ বলে জবাই করেনি, সে বলেছে বিসমিল্লাহ ও ঈসা রূহুল্লাহ। সে যদি বিসমিল্লাহ ঈসা রূহুল্লাহ বলতে বা রূহুল্লাহ বলতে তাহলে সহিহ হয়ে যেত। সে বলছে বিসমিল্লাহ ও ঈসা রূহুল্লাহ, অর্থাৎ আল্লাহ এবং ঈসা আলাইহিস সালাম উভয়ের নামে সে জবাই করেছে, এজন্যই তার জবাইটা সহিহ হবে না। আমাদের প্রশ্ন জবাবটা এরকম দিচ্ছি। জবাব হয়েছে ভাই? জবাব হয়েছে? আমার প্রশ্ন উত্তরের পিছনে আমার কয়েকটি এশকাল আছে। জবাব হয়েছে কি? এশকালের জবাব সহ আমি বলবো জবাব হয়েছে কিনা। বুঝতে হবে তুমি কোন ইঙ্গিতে জবাবটা দিয়েছেন। ঠিক আছে। আমার প্রথম এশকাল হচ্ছে, আমরা জানি মাসিয়াতের ক্ষেত্রে মান্যতা গ্রহণযোগ্য হয় না, পুরা করতে আবশ্যক হয় না। এক্ষেত্রে তো দেখা যাচ্ছে সন্তান হত্যা করার নামান্তর, এটা একটা হাদিসের অংশ আমরা পেয়েছি। তো এক্ষেত্রে মান্যতা প্রথম অবস্থায় কিভাবেই তার উপর আদায় করা আবশ্যক হয়ে গেল। দ্বিতীয় নম্বর আপত্তি হচ্ছে আমার যে এখানে তো একটা শিরকতি একটা আভাস পাওয়া যাচ্ছে সরাসরি, বিসমিল্লাহি ঈসা রূহুল্লাহ, একটা শিরকতি রূহুল্লাহ শিরকতি একটা আভাস পাওয়া যাচ্ছে। তো এই ক্ষেত্রে কিভাবে জবাইটা সহিহ হয়ে গেল? আপনারা এই বিষয়টা পুরোটা একবার বাড়ি ইসলামের মধ্যে সুন্দরভাবে বিস্তারিত এনেছেন। তিনি বলেছেন যে মাসিয়াতের ক্ষেত্রে তো নজর মানলে তো নজর পূর্ণ করা ওয়াজিব না, তাহলে এক্ষেত্রে কেন হবে? ইমাম আবু হানিফা আলাইহিস রাহমাহ তিনি এক্ষেত্রে সুন্দর জবাব দিয়েছেন যে দেখেন না, ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে জবাই করার মান্যত করেছিলেন,
আল্লাহ তাআলা স্বপ্ন যোগে দিয়েছিলেন যে আপনার সন্তানকে জবাই করে। ঈসা ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে জবাই করার জন্য উদ্বুদ্ধ হয়ে গেলেন, এমনকি গলার মধ্যে ছুরি লাগিয়ে দিলেন। এতে ইমাম আবু হানিফা আলাইহির রহমা একটা লতিফা বের করেছেন যে দেখেন, যদিও সন্তানকে জবাই করাটা এটা মাসিয়াতের পর্যায়ে, কিন্তু এক্ষেত্রে মাসিয়াতের হবে না, এটা হাকিকত না নিয়ে আমরা তাকদীরান আমরা মাজাজান নেব, যেটা যেন ইসমাঈল আলাইহিস সালামের সাথে একটা সাদৃশ্য হয়ে গেছে। এজন্য এটা যদি জবাই করে তাহলে হুকুমত থেকে যাবে আল্লাহ করা হবে। একটু অপব্যাখ্যার উপমোদন উনি কেসকার। আমার প্রতিপক্ষ ভাই বলেছেন বিসমিল্লাহি ওয়া ঈসা রূহুল্লাহ, কিন্তু উনি বলেছেন, আমার প্রতিপক্ষ ভাই বলেছেন বিসমিল্লাহি ওয়া ঈসা রূহুল্লাহ। প্রথমত ওখানে উনি ভুল ব্যাখ্যা দাঁড় করেছেন। দ্বিতীয়ত এসকাল, আমরা জানি যদি কোনো আহলে শিরিক যে শিরিক করে সে কুরবানি করে, তাহলে তার কুরবানি আমাদের জন্য খাওয়া যায় না। সাইসে বিসমিল্লাহ এবং কুরবানির যত শর্ত ছাড়া আছে সেগুলো পালন করুক বা নাই করুক। এখানে আমরা দেখছি সে তৃতীয়বাদে বিশ্বাসী, সাথে সাথে আমাদের আকিদা বিশ্বাসী, কিন্তু সে তৃতীয়বাদে বিশ্বাসী। আর তৃতীয়বাদে বিশ্বাস হওয়ার সাথে সাথে এটা লাজম আসে যে সে আল্লাহ তাআলার সাথে তিনজনকে শরীক করছে, তাহলে তো সে আহলে শিরকের মধ্যে কোনো পার্থক্য নেই। তারপরেও তার কুরবানি কিভাবে হবে? আপনার ভাই প্রথমে প্রশ্ন করেছিলেন যে বিসমিল্লাহি ওয়া ঈসা রূহুল্লাহ বলে, এজন্য আমি জবাবটা এমনই দিয়েছি। যদি আপনি এবার বলেন যে বিসমিল্লাহি ওয়া ঈসা রূহুল্লাহ, তাহলে জবাবটা আমি আর একটু ক্লিয়ার করে বলতে পারি। বিসমিল্লাহি ওয়া ঈসা রূহুল্লাহ যদি বলা হয়, তাহলে এক্ষেত্রে দেখতে হবে সে তৃতীয়বাদ লালন করে সে কি সত্যি ঈসা আলাইহিস সালামের নামে কি জবাই করতে চাচ্ছে। যদি তার উদ্দেশ্য হয় যে ঈসা আলাইহিস সালামের নামেই সে জবাই করতে চাচ্ছে, এক্ষেত্রে জবাইটা হারাম হয়ে যাবে, এটা খাওয়া যাবে না। আর আপনি যে আরেকটা জিনিস বলেছেন যে মুশরিক এই যে এভাবে জবাই করা যাবে না, সে মুশরিক হয়ে গেল, মুশরিকের কারণে তার এটা খাওয়া যাবে না, আমাদের আকীদা লালন করে না। দেখেন ভাই, আহলে কিতাব এটা একটা মাযহাব, এটা কোনো ধর্ম না, এটা একটা লকব। খ্রিস্টানও আহলে কিতাব, ইহুদিও আহলে কিতাব। যাদের কাছে আসমানি কিতাবের উপর বিশ্বাস করে, কোন আসমানি কিতাব আছে, কোন নবী মুরসালের উপর ঈমান রাখে, তাহাকে আহলে কিতাব বলা হয়। এখন আহলে কিতাব সে এখন আরেকটা বিশ্বাস লাভ করেছে যে তৃতীয়বাদ। আপনি বলেছেন যে প্রশ্নের মধ্যে যে আমাদের আকীদা লালন করে, আমাদের আকীদা মূলত লালন করে না। এটা আপনাকে ক্লিয়ার করে বলছি, আমাদের আকীদা লালন করে না। যদি আমাদের আকীদায় লালন করতো তাহলে তাদেরকে আহলে কিতাব না হলে মুসলমান বলা হতো। তার কথা হলো তৃতীয়বাদ ছাড়া বাকি সব ক্ষেত্রে আমাদের আকীদা লালন করে, এটা হলো তার কথা। তৃতীয়বাদ যদি শুধুমাত্র সে লালন করে সব দিক দিয়ে আমাদের সাথে সামঞ্জস্য থাকে, এক্ষেত্রে আমি আগে বলে দিয়েছি যে বিসমিল্লাহি ওয়া ঈসা রূহুল্লাহ যদি বলে, তার উদ্দেশ্য যদি হয় যে সালিসে খোদা তিন নম্বর ঈসা আলাইহিস সালামকে সে ঈসা আলাইহিস সালাম নামে জবাই করছে, তাহলে তার এ জবাইটা হালাল হবে না। প্রথম যে জব যেটা দিছে না, প্রথম জবগুলো কিন্তু একটা এসকার আসতে হবে যে মা মান্নাত করছে ছেলে যদি হয় তাহলে ছেলেটা কুরবানি দিবে। তুমি এখানে হাকিকত রাইখা মাদাজি অর্থ দিলা, এটা কোন দলিলের বা কোন কায়দার বিষয় আলোচনা। একটা থেকে একটা উসুল আছে, ইদা তাআদ্দারাত হাকিকাতু ইয়াসুর ইলাল মাজাজ। যেহেতু এখানে হাকিকত নেওয়া যাচ্ছে না, তাই আমরা মাজাজের দিকে একটু রুজু করলাম, মাজাজের দিকে চলে গেলাম। সন্তানকে কুরবানি করা এটা কোনো দিকেই মানায় না। আসলে ওনার জবাব আমাদের বারান্দার আশপাশও আসে নাই। আমি যে জিনিসটা জানতে চাচ্ছি, উনি ওই জিনিসটাকে রেখে উনি গ্যালারির বাইরে আমাদেরকে বুঝাতে চাচ্ছে। আমার জানা জব হয়েছে কিনা, না, জব হয় না। জব কি হতে পারে সেটা এই তোমাদের দুবার উঠা হয়েছে না, দুবার লাস্ট চান্স, দ্রুত উঠো, আর কোনো জবাব থাকলে বলো। বসো আসলে ভাইয়েরা যে প্রশ্ন করেছেন যে আহলে কিতাবে কুরবানি করেছে, সে তো আহলে কিতাব, যদিও ঈসা রূহুল্লাহ নামে জবাই করেছে, কিন্তু কোরআন শরীফে আল্লাহ তাআলা তাদেরকে কাফির বলা সত্ত্বেও
তাদেরকে আহলে জাকাত কুরবানি করার যোগ্য বলা হয়েছে, যে কারণে তারা কুরবানি করতে পারবে। তারা ব্যবসায় নাম আছে সংকল্প করেন। কোরআন শরীফে আছে লাকাদ কাফারা আল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়া সালিসু সালাসাতিন। আর আয়াত আছে লাকাদ কাফারা আল্লাযীনা ইন্নাল্লাহা হুয়াল মাসীহু ইবনু মারইয়াম। এই সমস্ত আয়াত এরা কাফির হওয়া সত্ত্বেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আহলে জাকাত দিচ্ছেন। এই হিসাবে যদি এই ব্যক্তি কুরবানি করেন তাহলে তার কুরবানি সহি হয়ে যাবে, কোনো সমস্যা নেই। ব্যবসায় জবটা হয়েছে, কিন্তু আমাদের ইল্লত যেটা আমরা জানতে চাচ্ছি এটা এখন স্পষ্ট হওয়া নাই এবং ইল্লতের আশপাশও জানা নাই। তারা বড় আমাদের ইল্লত হচ্ছে সে তৃত্ববাদার লালন করার সাথে সাথে তার উপর শিরকত লাজিম আছে আল্লাহ তাআলার সাথে। আমরা জানি আহলে মুশরিক যারা তাদের কুরবানি করা জায়েজ না, আমাদের জন্য খাওয়া জায়েজ না, কিন্তু এক্ষেত্রে কেন জায়েজ হচ্ছে? এক্ষেত্রে আমাদের দেখতে হবে যে আল্লাহ তাআলা তাদের অনেক সিফত অবসম্পন্ন করেছে, তারা অনেক ক্ষেত্রে আল্লাহর সাথে শিরিক করে। তারপরে যেহেতু আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন তারা এটা খাওয়া যাবে, তখন খাওয়া যাবে যখন তারা এই বিশ্বাস লালন করবে যে আল্লাহ তাআলা তারা অন্যের নামে জবাই করার জন্য হারাম, এটা কারোর জন্য খাওয়া জায়েজ নয়। যখন তারা এই বিশ্বাস লালন করবে এবং আল্লাহ তারা অন্য কারোর নামে তারাও জবাই করবে না, তখন তার এই জবাইকৃত বস্তু আমাদের জন্য খাওয়া যায় দেবে, অন্য কোনো পন্থা খাওয়া যায় দেবে না। এটা বিচারের আছে বিচারের